স্বাগতম। আমি মুহিত মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক এবং মাস্টার ট্রেনার। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটি একটি উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের বাইরে অবস্থিত এমন একটি প্রাচীর যাকে আমরা বলি কোষ প্রাচীর। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কোষ প্রাচীর কি তা বলতে পারবে, কোষ প্রাচীরের গঠন বলতে পারবে, কোষ প্রাচীরের গুরুত্ব আলোচনা করতে পারবে। আজকের লেকচারটি ভালো লাগলে স্টাডি বাংলা 24 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী লেকচারটি পাওয়ার জন্য এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে। আমরা একটি প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছি। উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণুর পাশাপাশি এর বাইরে রয়েছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। জনন কোষ ছাড়া উদ্ভিদের অন্যান্য সমস্ত কোষের প্রোটোপ্লাস্টের চারদিক ঘিরে যে সছিদ্র পুরু শক্ত জড় আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে। উদ্ভিদের কোষ প্রাচীরের তিনটি স্তর দেখা যায়: মধ্যপর্দা, তারপর প্রাথমিক প্রাচীর, তারপর সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দাকে আমরা ইংরেজিতে বলি মিডল ল্যামেলা। এরপর রয়েছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি সেল ওয়াল, তারপর রয়েছে সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল। এরপরেই থাকে সেল মেমব্রেন এবং কোষীয় অন্যান্য অঙ্গাণুসমূহ। আমরা চিত্রে লক্ষ্য করি এখানে দুইটা সেল ওয়াল দেখানো হয়েছে, এই একটা, এইখানে একটা কোষ, এইখানে একটা কোষ। তো দুইটা কোষের মাঝামাঝি যে লেয়ারটা থাকে, অর্থাৎ এখানে প্রাথমিক প্রাচীর হলো এই পাশের কোষটির এবং সেকেন্ডারি প্রাচীর হলো এই পাশের কোষটির। আবার এই পাশের কোষের প্রাথমিক প্রাচীর হলো এটি এবং এই পাশের কোষের সেকেন্ডারি প্রাচীর হলো এটি। এখানে আমরা তিনটি কোষ দেখতে পাচ্ছি, 1, 2, 3। তো এই দুইটি কোষের মাঝামাঝি থাকবে মধ্যপর্দা বা মিডল ল্যামেলা। এখানে আমরা দেখতে পাচ্ছি লাল রং দিয়ে দেখানো হয়েছে। তারপরে রয়েছে প্রাথমিক প্রাচীর, তারপর রয়েছে সেকেন্ডারি প্রাচীর। কোষ প্রাচীর বা সেল ওয়াল। আদর্শ কোষের চতুর্দিকে অর্থাৎ কোষ মধ্যস্থ সজীব কোষের বাইরে জুড়ে যে জড়, পুরু এবং দৃঢ় একটি প্রাচীর থাকে তাকে কোষ প্রাচীর বলে। এটি কোষের সজীব অংশকে রক্ষা করে। কোষ প্রাচীর একটি শক্ত, নমনীয় কিন্তু কখনো কখনো মোটামুটি অনমনীয় শক্ত স্তর। এটি কোষঝিল্লির বাইরে অবস্থান করে, অর্থাৎ সেল মেমব্রেনের বাইরে অবস্থান করে। উল্লেখ্য, প্রাণী কোষে শুধু সেল মেমব্রেনই থাকে, কিন্তু উদ্ভিদ কোষে সেল মেমব্রেনের বাইরে কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে। কোষের ফিল্টারিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এটি এবং কোষকে কাঠামোগত সহায়তা ও সুরক্ষা প্রদান করে থাকে। কোষ প্রাচীর কোষের চাপ পাত্র হিসেবে কাজ করে, যা অতিরিক্ত পানি প্রবেশ নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল এবং কিছু অর্কিডে এই কোষ প্রাচীর দেখা যায়। খেয়াল করি, প্রাণী এবং প্রোটোজোয়াতে কোষ প্রাচীর দেখা যায় না। আমরা কোষ প্রাচীর চিত্রটি আবার দেখি। কোষের বাইরে থাকে সেল মেমব্রেন বা কোষঝিল্লি, তার বাইরে থাকে সেল ওয়াল। তো সেল ওয়ালের প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি সেল ওয়াল। উল্লেখ্য, এই কোষ প্রাচীরে সেকেন্ডারি সেল ওয়াল দেখানো হয়নি, কারণ সব কোষের সেকেন্ডারি সেল ওয়াল থাকে না। কিছু কিছু শক্ত কোষে, পরিণত কোষে সেকেন্ডারি সেল ওয়াল গঠিত হয়। এজন্য এখানে সেকেন্ডারি সেল ওয়াল দেখানো হয়নি, শুধু প্রাইমারি সেল ওয়াল দেখানো হয়েছে এবং তারপরেই থাকে মিডল ল্যামেলা। আমরা খেয়াল করি প্রাইমারি সেল ওয়ালটি সেলুলোজ মাইক্রোফাইবেল দিয়ে তৈরি হয়েছে। এগুলো হলো সেলুলোজ মাইক্রোফাইবেল। এখানে থাকে ক্রস লিঙ্কিং গ্লাইকেন এবং সেই সাথে পেকটিন। এরপরে রয়েছে মিডল ল্যামেলা। এটা একটু ট্রান্সপারেন্ট অবস্থায় দেখানো হয়েছে এখানে। আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি সেল ওয়ালের। এটাকে বলা হচ্ছে সেল 1, এটাকে বলা হচ্ছে সেল 2। দুইটা সেলের দুইটা সেল ওয়াল, মাঝামাঝি থাকে মিডল ল্যামেলা বা মধ্য পর্দা। এরপরেই থাকে প্রাইমারি সেল ওয়াল।
আমরা এখানে দেখতেছি প্রাইমারি সেল ওয়াল। এরপরেই এই কোষে মোটা একটি স্তর গঠিত হয়েছে যাকে আমরা বলি সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর। খেয়াল করি সেকেন্ডারি ওয়ালের 3টা লেয়ার থাকতে পারে, 1টি, 2টি, 3টি। 1665 সালে রবার্ট হুক কোষপ্রাচীর আবিষ্কার করেন। কোষপ্রাচীর 3টি স্তরে বিভক্ত, একটু আগে আমরা আলোচনা করেছি, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে সৃষ্টি হয় মধ্যপর্দা, একে পিট মেমব্রেনও বলে। প্রচুর পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে, এটি 2 স্তরের মধ্যবর্তী সাধারণ পর্দা। এইবার আসি প্রাথমিক প্রাচীরে। প্রাথমিক প্রাচীর গঠিত হয় সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন নিয়ে। এটি 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় লিগনিন, সেলুলোজ নিয়ে। এটি 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু। আমরা চিত্রে মিডল ল্যামেলাকে দেখতে পাচ্ছি এবং তাকে ঘিরে থাকে প্রাইমারি প্রাচীর, তারপর সেকেন্ডারি প্রাচীর, এবং মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে এই জায়গাগুলোকে বলে কূপ এলাকা, যেখানে প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকে না। এই সব ক্ষেত্রে পাশাপাশি 2টা কোষের মধ্যে যোগাযোগ স্থাপনে কূপ এলাকা সহায়তা করে। আমরা মধ্যপর্দা সম্পর্কে আরেকটু জানবো। সাইটোপ্লাজম থেকে আসা ফ্লেগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটি প্রথম দিকে জেলির মতো থাকে। মধ্যপর্দা 2 কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা। মধ্যপর্দা হলো 2 কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা। আমরা চিত্রটি অন্যভাবে দেখতে পাচ্ছি। এখানে থাকবে সেলের সাইটোপ্লাজম, তারপরে থাকবে সেকেন্ডারি ওয়াল। সেকেন্ডারি ওয়ালের 3টি স্তর থাকতে পারে, S1, S2, S3। এরপরে থাকবে প্রাইমারি ওয়াল বা প্রাথমিক পর্দা। তো প্রাথমিক প্রাচীরের পরেই থাকে মিডল ল্যামেলা। এখানে আমরা দেখতেছি এটা হলো একটা কোষ। কোষের চারদিকে থাকতেছে সেকেন্ডারি ওয়াল। সেকেন্ডারি ওয়ালের S1, S2, S3। এরপরেই থাকবে প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরকে ঘিরে থাকবে মিডল ল্যামেলা। সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর এর 3টি স্তর, S1, S2, S3, বা অন্যভাবে বলতে পারি আউটার লেয়ার, মিডল লেয়ার এবং ইনার লেয়ার নিয়ে সেকেন্ডারি ওয়াল তৈরি হয়। এরপরে প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর, আর সবচেয়ে বাইরে থাকে মিডল ল্যামেলা, যা 2টি কোষের মধ্যবর্তী স্তর হিসেবে কাজ করে। কোষ থেকে কোষে বিভিন্ন বস্তু আদান প্রদানে মধ্যপর্দার ভূমিকা অপরিসীম। এটি গঠিত হয় মূলত সাইটোপ্লাজম থেকে আসা ফ্লেগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল দ্বারা। তবে এটি মূলত একটি পেকটিন লেয়ার। পেকটিন হলো এক প্রকার কার্বোহাইড্রেট। এই পেকটিন লেয়ার বা মধ্যপর্দা 2টি কোষকে যুক্ত করে রাখে। এখানে 3টি কোষ পাশাপাশি দেখানো হয়েছে, তার একটি কোষের সেল ওয়ালকে বড় করে দেখানো হয়েছে। মিডল লেয়ার, প্রাইমারি লেয়ার, তারপর প্লাজমা মেমব্রেন বা কোষ আবরণী। এখানে সেকেন্ডারি ওয়াল দেখানো হয়নি, কারণ সব উদ্ভিদ কোষেই সেকেন্ডারি ওয়াল থাকে না। খেয়াল করি সেল ওয়ালের ভেতরে অসংখ্য সেলুলোজ, মাইক্রোফাইবিল বা ফাইবার জাতীয় উপাদান রয়েছে এবং এটি কোষকে দৃঢ়তা প্রদান করে। অবশ্য যেসব কোষে সেকেন্ডারি ওয়াল থাকে সেই কোষের দৃঢ়তা আরও বেশি হয় এবং সেটি আরও শক্ত হয়। প্রাথমিক প্রাচীর গঠিত হয় মূলত মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে। সেলুলোজ এবং হেমিসেলুলোজ মিলে একটি নেটওয়ার্ক তৈরি করে, যেখানে হেমিসেলুলোজ ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে, যেমন জাইলোগ্লোক্যান। আমরা হেমিসেলুলোজকে দেখতে পাচ্ছি, এটি ক্রস লিঙ্ক হিসেবে কাজ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি সেলুলোজ ফাইবারের মতো অবস্থান করছে। আমরা আরেকটি চিত্রে প্রাইমারি সেল ওয়াল দেখতে পাচ্ছি। সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন স্তর জমা হয়ে যে প্রাইমারি সেল ওয়াল তৈরি করে সেটি 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু হয়। মধ্যপর্দার ভেতরের সারফেসে এটি তৈরি হয়।
এবার আসি সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপর আরেকটি পুরু স্তর তৈরি হয় যা 5 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে এবং যা 3 স্তর বিশিষ্ট। সেই সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল তৈরি হয় সেলুলোজ এবং লিগনিন দ্বারা। এদের কাজ কোষকে দৃঢ়তা প্রদান করা। সেকেন্ডারি ওয়াল, তারপরে থাকে কোষের সাইটোপ্লাজম। সেকেন্ডারি ওয়াল এটি আবার 3টি স্তরে বিভক্ত করা যায়: আউটার লেয়ার, মিডল লেয়ার, ইনার লেয়ার। যার পেছনে থাকে প্রাইমারি ওয়াল এবং প্রাইমারি ওয়ালের পেছনে থাকে মিডল লেয়ার, সবচেয়ে বাইরের স্তর। ট্রাকিট, ফাইবার ইত্যাদি কোষে প্রাথমিক প্রাচীরের উপর আরেকটি যে প্রাচীর হয় সেটি হলো সেকেন্ডারি ওয়াল। ভাজক কোষ এবং অধিক মাত্রা বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট হয় যা সেলুলোজ ও লিগনিন জমা হয়ে তৈরি হয়। পিট পেয়ার, মাঝে মাঝে দুটি কোষের মাঝখানে কেবল মধ্যপর্দা থাকে, তখন এটিকে পিট পেয়ার বলে। আমরা দেখলাম শুধু মধ্যবর্তী পর্দা, এই পাশে একটি কোষ, এই পাশে একটি কোষ, তো এই জায়গাটাকে বলবে পিট পেয়ার। প্রাথমিক প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীরবিহীন কেবল মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে, আর দুটো মুখোমুখি পিট মেমব্রেনকে পিট পেয়ার বলে। তো এই যে একটা পিট মেমব্রেন, এটি একটি পিট মেমব্রেন, এই মুখোমুখি এই পিট মেমব্রেনকে পিট পেয়ার বলে। এই জায়গাটিকে পিট ফিল্ড বলে। এটি একটি কোষ, এটি একটি কোষ, মাঝখানে মিডল লেয়ার। কূপ এলাকা বা পিট ফিল্ড, এটি হলো প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। দুটি পাশাপাশি কোষের কূপ ও একটি অপর থেকে উল্টো দিকে মুখোমুখি অবস্থিত এটি, এবং কূপ দুটির মাঝখানে কেবল মধ্যপর্দা থাকে। দুটি পিট জুড়ের মধ্যেকার প্রাচীরকে পিট মেমব্রেন বলে। মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলে। কূপ অঞ্চলে প্রাথমিক প্রাচীর গঠিত হয় না। সেকেন্ডারি প্রাচীর তৈরি হলে কূপ পাড়হীন অথবা পাড়যুক্ত হতে পারে, অর্থাৎ বর্ডার থাকতেও পারে, বর্ডার নাও থাকতে পারে। সেকেন্ডারি প্রাচীর গঠিত হলে তখন আমরা বলবো বর্ডার প্রাচীর, আর সেকেন্ডারি প্রাচীর না থাকলে আমরা বলবো পাড়হীন প্রাচীর। প্রাচীর রন্ধ্র, কোষ প্রাচীরের বিভিন্ন স্তরসমূহ অবিচ্ছিন্ন না থেকে মাঝে মাঝে ছিদ্রযুক্ত হয়, কারণ পাশাপাশি দুইটি কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করতে হয়, বিভিন্ন পদার্থের বিনিময় হয়। ছিদ্রালু অংশটুকু কেবল মধ্য ল্যামেলা দিয়ে পৃথক থাকে। ছিদ্রগুলো প্রাথমিক পিট ফিল্ড নামে পরিচিত। পাশাপাশি থাকা দুটি কোষের মধ্যে কোষ প্রাচীরের কূপ অংশে সাইটোপ্লাজমের যোগসূত্র রচনা স্থানকে প্লাজমোডেসমাটা বলে। পিট দুরকম, একটু আগে আমরা বলেছি, অপার বা সরল বা সিম্পল পিট, সপার বা বর্ডার্ড পিট। কিনারাবিহীন পিটকে অপার পিট বলে, অর্থাৎ এখানে সেকেন্ডারি ওয়াল থাকে না। সেকেন্ডারি কোষ প্রাচীরের বস্তু জমা হয় সৃষ্ট কিনারাযুক্ত পিটকে সপার পিট বলে, অর্থাৎ সেকেন্ডারি প্রাচীরযুক্ত কোষকে বর্ডার্ড পিট বলে। আমরা চিত্রে প্লাজমোডেসমাটা দেখতে পাচ্ছি, যেটা পিট এলাকায় থাকে এবং দুইটি কোষের মধ্যে বিভিন্ন পদার্থের যাতায়াতে সহায়তা করে। পাশাপাশি দুইটি কোষ, মাঝখানে প্লাজমোডেসমাটা, যেটা কূপ এলাকায় মধ্যপর্দার ভেতর দিয়ে এক কোষ থেকে আরেক কোষে পদার্থ বিনিময়ে সহায়তা করে। অনেক ক্ষেত্রে বিপুল পরিমাণ কোষ প্রাচীরে বস্তু জমা হয়, ফলে পাড়ের মধ্যাংশটিকে পিট নালা বা পিট ক্যানেলে পরিণত করে। অনেক কোষে পিট মেমব্রেন চাকতির মতো স্থূল হয়, একে তখন টোরাস বলে। সেকেন্ডারি মেমব্রেন বিহীন অপার পিট পুরো প্রাচীরে পেরেনকাইমা ও স্ক্লেরেনকাইমা কোষে এবং সপার পিট অর্থাৎ সেকেন্ডারি ওয়ালযুক্ত পিট জাইলেম, ট্রাকিড ও ভেসেল কোষে পাওয়া যায়। আমরা পিট এলাকা দেখতে পাচ্ছি, যেখানে শুধু মিডল ল্যামেলা থাকে এবং এখানে প্লাজমোডেসমাটা দুটি কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করে। অলরেডি রাসায়নিক গঠন নিয়ে আলোচনা হয়ে গেছে, তারপর আমরা সেল ওয়ালের রাসায়নিক গঠন সম্পর্কে আরেকবার একটু বলবো। মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড, এছাড়া থাকে অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ, যাকে পেকটিন বলা হয়। এছাড়াও অল্প পরিমাণে থাকে প্রোটোপেকটিন। প্রাথমিক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। তো এগুলো মূলত জটিল শর্করা, তবে গ্লাইকোপ্রোটিনে শর্করার সাথে প্রোটিনও যুক্ত থাকে।
হেমিসেলুলোজে জাইলেন্স, অ্যারাবেন্স, গ্যালাকটেন্স ইত্যাদি থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের শর্করা হেমিসেলুলোজে থাকে। সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। প্রায় 100 সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। প্রায় 20টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইবেল গঠন করে এবং 250টি মাইক্রোফাইবেল মিলিতভাবে একটি ম্যাক্রোফাইবেল গঠন করে। ম্যাক্রোফাইবেলের ব্যাস প্রায় 0.4 মাইক্রোমিটার। ম্যাক্রোফাইবেল হচ্ছে প্রাইমারি কোষ প্রাচীরের গঠনাকৃতি। আমরা দেখি একটি প্রবাহ চিত্র। 100টি সেলুলোজ চেইন নিয়ে তৈরি হয় মাইসেলি। 20টি মাইসেলি নিয়ে গঠিত হয় মাইক্রোফাইবেল। আবার 250টি মাইক্রোফাইবেল নিয়ে তৈরি হয় ম্যাক্রোফাইবেল, যা সেল ওয়াল হিসেবে কাজ করে। আমরা সেলুলোজ চেইন দেখতে পাচ্ছি। প্রায় 100টি সেলুলোজ চেইন পাশাপাশি থেকে মাইসেলি তৈরি করে। 20টি মাইসেলি নিয়ে মাইক্রোফাইবেল তৈরি হয়। এরকম 250টি মাইক্রোফাইবেল নিয়ে ম্যাক্রোফাইবেল তৈরি করে, যা সেল ওয়ালের গঠনগত একক হিসেবে কাজ করে। সেলুলোজ চেইন, মাইসেলি, মাইক্রোফাইবেল, ম্যাক্রোফাইব্রিল। এবার আসি কোষ প্রাচীরের কাজে। কোষ প্রাচীর প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করে কোষকে। বিশেষ করে সেকেন্ডারি প্রাচীরের সেলুলোজ আর লিগনিন এর মাধ্যমে দৃঢ়তা প্রদানের কাজটি হয়। কোষের নির্দিষ্ট আকৃতি দান করে। সেল ওয়াল পানি ও খনিজ লবণ পরিশোষণ করে যেখানে পিট পেয়ার আছে সেখানে। পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে পৃথক রাখে, কোষ বিভাজনের ধারা বজায় রাখে এবং কোষের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। বাইরের পরিবেশ থেকে সজীব প্রোটোপ্লাজমকে সার্বিকভাবে রক্ষা করে কোষ প্রাচীর। পিট পেয়ারের মাধ্যমে পানি ও খনিজ লবণ পরিশোষণ হচ্ছে এক কোষ থেকে আরেক কোষে অথবা বাইরের পরিবেশ থেকে। কোষ প্রাচীরের কাজকে আমরা আরেকটু দেখি। কোষের নির্দিষ্ট আকার দান করে, প্রোটোপ্লাজমকে রক্ষা করে, কোষগুলোকে পৃথক রাখে, কোষের বিভাজন ও বৃদ্ধি ঘটায়, আন্তঃকোষীয় যোগাযোগে সহায়তা করে, কোষের দৃঢ়তা প্রদান ও উদ্ভিদ দেহের বাইরের কঙ্কাল গঠন করে। তো আজকে আলোচনা থেকে নিচের প্রশ্নগুলো পেয়ে যাবে। সেকেন্ডারি প্রাচীর কোথায় সৃষ্টি হয় না, মধ্য পর্দার কাজ কি, কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, কতটি মাইসেলি যুক্ত হয়ে মাইক্রোফাইবেল গঠন করে। আমরা একটি এমসিকিউ প্রশ্নে আলোচনা করি। হোয়াট অর্গানিজম ল্যাকস সেল ওয়াল, অর্থাৎ নিচের কোন জীবটির কোষ প্রাচীর থাকে না? প্লান্ট সেল, উদ্ভিদ কোষ, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, এলজি বা শৈবাল। সঠিক উত্তর বি, প্রোটোজোয়া। আমরা জানি প্রাণী কোষ এবং প্রোটোজোয়া কোষে সেল মেমব্রেন থাকে না, আর এজন্যই এদের কোষ রিজিড বা শক্ত নয়। আর উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া কোষ এবং শৈবাল কোষে সেল ওয়াল থাকে। তো আজকের লেকচারটি ভালো লাগলে অবশ্যই স্টাডি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে পরবর্তী লেকচার পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।